কায়ামতে একটি সবচেয়ে বড় আলামত হলো ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে। কখন ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশেই একজন মানুষ নিজেকে ইমাম মেহেদী দাবি করে বসছে, একজন মাদ্রাসার শিক্ষক। আসুন ওনার মুখ থেকে আমরা সেই বক্তব্যটি শুনি। আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থায় আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন, তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম, আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল। যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর। এই বানোয়াট ইমাম মেহেদী সম্পর্কে এই জাল ফেক ইমাম মেহেদীর কথাগুলো তো আপনারা শুনলেন। আল্লাহ এই ব্যক্তিকে হেদায়েত দান করুক। আসুন, ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কি করে ঘটবে আর ইমাম মেহেদী নিজেকে কি করে ইমাম মেহেদী দাবি করবে, সরাসরি একজন বিখ্যাত ইসলামিক স্কলার কাজী মুফতি ইব্রাহিমের মুখ থেকে আমরা সেই বক্তব্যটি শুনি। বাস সে বাতিল। ইমাম মাহাদি নিজে কখনো নিজেকে মাহাদি দাবি করবেন না। কুল্লু মানি দাল মাহাদুইয়া ফাহুয়া কাজ্জাবুন বাতিল। এবং মাহাদি যেই কেউ দাবি করুক তার ব্যাপারে চিন্তা ভাবনার স্টাডি করার কোনো দরকার নেই। চোখ বন্ধ করে সে বাতিল। কারণ যদি সে প্রকৃত মাহাদি হতো কখনো বলতো না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি কখনো নিজেকে মাহাদি পরিচয় দেবে না, সে পালাবে। তাকে মাহাদি বলে মানুষ ধরতে যাবে, সে আরো পালিয়ে যাবে, নিজে আত্মরক্ষার জন্য পালিয়ে যাবে। এত বড় উম্মতের বোঝা সে নিতে মোটেও চাইবে না। তারপরে 7 জন আলেমের নেতৃত্বে 313 যারা মাহাদি শনাক্ত করে ধরবে, ওরা বলবে যদি দায়িত্ব না নাও একবারে তলোয়ার দিয়ে তোমার কাজ সাফ করে ফেলবো আজকে। যখন দেখবে যে এখন মেরে ফেলবে এরা আমাকে, তো কি করবে, ঠেকায় পড়াচ্ছে। এই হলো ওনার অবস্থা, বুঝেন না? তলোয়ারের ডরে উনি দায়িত্ব নেবেন। আর এই লোক ইউটিউব খুলে আই এম মাহাদি, মিথ্যুক, চরম মিথ্যুক, মিথ্যাবাদী কাজ্জাব। হয়তোবা ভিতরে ভিতরে দেখবেন ইহুদিদের জায়নিস্টদের দালাল, জায়নিস্টদের দালাল। সত্য ইমাম মাহাদিকে কলুষিত করার জন্য এরা একটা চেইন তৈরি করতেছে ভণ্ড মাহাদিদের, যাতে আমরা আসল জন যেদিন আসবে তাকেও ভণ্ড মনে করি। এই জন্য একটা চেইন তৈরি করতেছে, এটা করা হয় এজেন্ডা বাস্তবায়ন করে। এগুলো মিথ্যাবাদী, কোনো সন্দেহ নেই। আর ইমাম মাহাদি আসবে কাবা শরীফে, বাংলাদেশে আসলো কোথেকে, বুঝেন না? যাক, এটা বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, একে গ্রেপ্তার করে উচিত শিক্ষা, যথাযোগ্য শাস্তি দেয়া, যাতে সে জাতিকে বিভ্রান্ত করতে না পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কাজী মুফতি ইব্রাহিমের সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন। আসলে এখানে এই বক্তব্যের মধ্যে প্রকাশ হয় যে, আর প্রমাণ হয় যে ইমাম মেহেদী নিজেকে নিজে কখনো ইমাম মেহেদী বলে দাবি করবে না। আর যারা ইদানিং এই দেখা যাচ্ছে এই ফিতনাটা, যে পাকিস্তানের একজন ব্যক্তি নিজেকে বলছে ইমাম মেহেদী, বাংলাদেশের একজন ব্যক্তি বলছে আমি ইমাম মেহেদী, আসলে এইসব হলো বানোয়াট ও ফেক, যেটা কাজী মুফতি ইব্রাহিম বলেছে। আসলে ইমাম মেহেদী নিজেকে কখনো ইমাম মেহেদী বলে দাবি করবে না, তাকে মানুষই চিনাক্ত করবে, মানুষই বলবে যে তুমি ইমাম মেহেদী। আপনারা কাজী মুফতি ইব্রাহিমের সে সম্পূর্ণ বক্তব্যটি শুনে তো আপনারা বুঝতেই পেরেছেন, আসলে এইভাবেই ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ঘটবে। আর যারাই এরকম ভাবে ভণ্ড ইমাম মেহেদী হিসাবে দাবি করবে, তারা স্পষ্ট যে ভণ্ড সেটা প্রমাণ করার মতো আর কিছু প্রমাণ দিতে হবে না। আসলে এরা ভণ্ড, সমাজের মধ্যে বিভ্রান্তকর ও দেশের মধ্যে ফিতনা ছড়ায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আশা করি আপনারা আজকের ভিডিও টপিকটি বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।